রানীগঞ্জে যুবককে মারধর, প্রতিবেশী দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে খুনের অভিযোগ, স্ত্রীর বিক্ষোভ। মহুয়া ঘোষাল, দুর্গাপুর। এক যুবককে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। পরে বাড়ি থেকে ওই যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় স্ত্রী ওই দম্পতির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। সোমবার রাতে মারধর ও দেহ উদ্ধারের ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সন্তোষ বাদ্যকর, ৪২। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। এরপর পরিবারের সদস্যরা আসানসোলের রানীগঞ্জ থানার রতিবাটি এলাকায় সন্তোষ বাদ্যকরের মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ তদন্ত করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে রানীগঞ্জ থানার রতিবাটি এলাকার বাসিন্দা সন্তোষ বাদ্যকরের স্ত্রী অনিতা বাদ্যকর মঙ্গলবার বলেন, সোমবার আমার প্রতিবেশী দম্পতি নরেশ পাসি ও পিঙ্কি পাসি আমার চোখের সামনেই আমার স্বামীকে খুন করেছে। তিনি আরও বলেন, তারা দুজনেই একটি বড় পাথর দিয়ে আমার স্বামীকে আক্রমণ করে। আমি বাঁচাতে একে আমাকে ও আমার স্বামীকে মারধর করে। তারপর তারা আমার মেয়েকে মারতে ছুটে যায়। আমার মেয়ে কোনোমতে একটি বাড়িতে লুকিয়ে প্রাণে বাঁচে। তিনি বলেন, এই ঘটনার পর আমার স্বামী কিছুক্ষণের জন্য বাইরে যান। ফিরে এসে তিনি বলেন, তার বুকে ব্যথা করছে। কিন্তু ততক্ষণে রাত হয়ে যাওয়ায় তিনি ডাক্তার দেখাতে পারেননি। কিন্তু আমি মেয়েকে নিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যাই। পরে ফিরে এসে নরেশ ও পিঙ্কিকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখি। ঘরে ঢুকে তিনি তার স্বামীকে গলায় দড়ি দেওয়া মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনিতা দেবী স্পষ্ট অভিযোগ করেছেন যে নরেশ ও পিঙ্কি তার স্বামীকে খুন করেছে। তিনি চান তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। নরেশ ও পিঙ্কি যেভাবে তার স্বামীকে খুন করেছে, তাদেরও সারা জীবন জেলের পিছনে কাটানো উচিত। কিন্তু প্রতিবেশী দম্পতি কেন সন্তোষ বাদ্যকরকে মারধর করেছে? এই প্রসঙ্গে অনিতা বাদ্যকর বলেন, আমরা গরিব, ওরা বড়লোক। আমরা কারোর কাছে কোনো জিনিস চাই না। লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। এটা ওদের সহ্য হতো না, তাই তারা আমার স্বামীকে মেরেছে। এই ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, রানীগঞ্জের এক যুবকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করা হয়েছে। কালকে একটু ওকে মারধর করা হয়। কাকে? সন্তোষ বাদ্যকর, এটা শুনেছি আমরা, ঠিক আছে, আমরা নিজের মুখে এখন কিছু দেখিনি। কে মারধর করেছে জানেন? ওই নামটা ওই যে আমাদের রঞ্জিতারা আছে ওরাই বলতে পারবে, ঠিক আছে, আমার তো সেটা আমি ছিলাম না। এখন সকালে আমাদেরকে ফোন করে যে এরকম দাদা মারা গেছে, ঠিক আছে। তো আমরা বলুন থানাতে কমপ্লেন করো, থানাতে জানিয়েছে, থানার ওসি এসেছে। থানা ওসি আসার পরে এরা রাস্তা অবরোধ করে। আমরা চাইছি যে জনগণের যাতে অসুবিধা না হয়, এই অবরোধটা উঠিয়ে নাও। এবং পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আছে, ওই রিপোর্টে এখন কি আছে সেটা আমরা থানা থেকে খবর নিয়ে নেবো। আর এখন এই অবরোধটা আমরা উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিয়ে যাওয়া হবে ঘাটে নিয়ে যাওয়ার জন্য আমরা একটু আলোচনা করলাম কীভাবে নিয়ে যাওয়া। ওরা অভিযোগ করেছে মারধর করে মার্ডার করেছে, কি বলবো? সেটা যারা অভিযোগ হয়েছে তো তাদের নামে লিখিত ওরা দেব, বাড়ির লোক কীভাবে কী হয় তার ভেরিফাই হবে। যদি সেরকম কিছু ঘটনা থাকে তাহলে তার ব্যবস্থা হবে আইনত। আপনার নাম? রাজু বাদ্যকর। যেটা বললে সেটা বলো, আমার শরীর চলছে না, বলে দাও, আরো বলে দাও যেটা বললে। কালকে নরেশ পাসি, পিঙ্কি পাসি আমার স্বামীকে ধরে ওখানে মারলো বাড়িটাতে, এই বড় বড় ইট পাথর দিয়ে, এমনকি এত বড় একটা ইট তুলেছিল, বলছে এই ইটটা দিয়ে খেপার মুখটা ছেঁচিয়ে দেবো, বুঝতে পারলে? আমার সামনে, ঠিক আছে, আমার ছেলে ছিল না, শুধু আমার মেয়ে আর আমি ছিল। আমার স্বামীকে মারার পর অনেকক্ষণ ধরে আমাকেও মারলো, আমার স্বামীকে মারলো। তারপরে আমার মেয়েটাকে, ওর স্বামী নরেশ পাসি আমার মেয়েটাকে তেড়ে নিয়ে গেছিল, দৌড়ে নিয়ে গেছিল। আমার মেয়ে একটা ঘরে লোকের ঘরে ঢুকে দিয়েছে, বলছে তোরা আমার ওই মেয়েটাকে বার কর ঘর থেকে, ওকে মারবো আমরা। আমার মেয়ে ঘরে থেকে বেরোয়নি, ওদের ঘরে লুকিয়েছিল। যদি বিশ্বাস না হয় এখনো তারা এখানে আছে। কেন আপনি মারপিট করেছে? ওদের মারধর করার একটা উদ্দেশ্য হচ্ছে যে তোরা গরিব, তোরা পড়াশোনা শিখতে পারিস না, আমাদের টাকা পয়সা আছে, আমি লোকের বাড়িতে কাজ করে আমার ছেলে মেয়ে আমি খাওয়াই, এই যে আমার ভাঙা ঘর আছে, কি বলে ভাঙা ঘরে এত মেয়েকে শিক্ষিত করবি, আমাদের এত টাকা পয়সা, আমি কারো কাছে 5 পয়সা ধার করি না,
কারো কাছে ভিক মাগার মতন দুটো লঙ্কা একটা পেঁয়াজ আমি চাইতে যাই না, সেইটাই ওর অহংকার বলবে। বলে মেয়েটা এত অহংকার, কারো কাছে কিছু চাই না। আমি বলি আমি রোজগার করে যতটুকু আমার হবে ততটুকুই খাবো, কারো কাছে আমি চেয়ে নিয়ে না। চাইলে পরে ওইটা পরে আমাকে তুলনা মারে, আমরা দিয়েছি বলে খেতে পেয়েছি, সেই হিসাবে আমি কারো কাছ থেকে নিই। আমার স্বামীও চাইতো না, আমিও চাইতো না। তো কাল কি ঘটনা হয়েছিল যে এমনি তারপরে এসব হওয়ার পরে আমার মেয়ে আর আমি ঘরে এলাম, আর আমার স্বামী বাইরে ঘুরতে গেল। ঘুরে আসার পর ও বলছে আমার বুকে ব্যথা করছে। তা আমি বললাম তোমার যে বুকে ব্যথা করছে আমি তো আর ডাক্তার দেখাতে পারবো না, এত রাতে আমি কোথায় ডাক্তার পাবো? তাহলে পাড়ার লোককে দেখি, যদি কারোকে পাই তাহলে তারা ব্যবস্থা করবে। আমার মেয়েকে নিয়ে আমি বাইরে বেরোলাম। যখন পাড়াতে দেখলাম সবাই ঘরে ঘরে ঢুকলাম, তখন সবাই ঘুমোচ্ছে, কেউ আসেও নাই, পাই নাই। সেই সময় ঘুমোচ্ছে, ঘরে ঘরে সবাই পাঙ্খা চলছে, শুনতে পাই নাই। না আমি ঘুরে এলাম, ঘুরে এসে যখন আসছি তখন দেখছি ওরা স্বামী স্ত্রী পিঙ্কি পাশে আর নরেশ পাশে আমার ঘর থেকে বেরোচ্ছে। যেই আমি ঢুকলাম তখন দেখছি আমার স্বামীকে দেখছি এখানে ঝুলছে, তার মানে ওরা মেরে দিয়ে ওরা বেরোচ্ছে। ঘরে দেখছি তো কেউ নাই, তো এখন ছেলেও ছিল না ঘরে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওর শাস্তি, ওর শাস্তি চাই। আমার স্বামী যেমন এইভাবে মরেছে, আমার শীতে সিঁদুর গেছে, সেরকম আর আমি শাস্তি চাই, যেন সারা জীবন যেন ওই জেলে থাকে। বাস, স্বামী স্ত্রী। আপনার নাম? অনিতা বাদ্য।